আমি স্বপ্না কিচেনে ফিরেছি। আপনাদের সুস্বাগত, নমস্কার। আপনারাও ভালো আছো, আমিও ভালো আছি। খুব গরম পড়েছে, তা কি রান্না করব তা কিছুই ভেবে পাচ্ছিলাম না। তা তোমার দাদাভাই 3 পিস কাতলা মাছের পিস নিয়ে এসে আর চাল কুমড়ো নিয়ে এসে বলে ঠান্ডা গরমের সময় ঠান্ডা জিনিস খাওয়া ভালো। তাই আমি চাল কুমড়ো দিয়ে ডুমো করে দিয়ে ঝোল বানাবো। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে বানাই। এই চাল কুমড়োটা আমরা ঝোল বানাবো বলে কেটে নিচ্ছি। হলুদ মাখিয়ে নিয়েছি, ভাজে দিলাম আমরা, ভাজা তুলে নিচ্ছি। কালো জিরে ফোড়নে দিচ্ছি, দিয়ে চাল কুমড়োর আলুটা ভেজে নিচ্ছি, আমরা তুলে নিচ্ছি। পেঁয়াজ কুচি ফোড়নে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু পাকা টমেটো দিয়ে দিচ্ছি, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমরা হলুদ দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আদা বাটাও 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমরা সবজিটা দেবো, সবজিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এবার কষে নেব, নিয়ে জল দেবো। তেল ছেড়ে গেছে, আমরা একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা জল দিয়ে দেবো। এবার লাল লঙ্কার গুঁড়োটা তো ভাজছি না, বেশি ভাজলে ঠিক কষে নিয়েছি। দেখো জল ছেড়ে গেছে, এই জল দিয়ে দিচ্ছি, গরম জল দিচ্ছি। মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি, ঝোল হয়ে গেছে। চাল কুমড়ো কাতলা মাছের ঝোল। এই মাছগুলো একটু ফুটে উঠলেই আমরা নামিয়ে নেব। দেখো কি সুন্দর কালার এসছে। চাল কুমড়ো দিয়ে কাতলা মাছের ঝোল হয়ে গেছে। গরমকালে চাল কুমড়ো দিয়ে মায়েদের ঝোল করলে খুব ভালো লাগে খেতে। আমার মা খাওয়াতো, আমি দেখতাম, আমার মা রান্না করতো, আমরা খেতাম এইভাবে, খুব ভালোবাসতাম। তাই আমার এখন মনে হলো যে চাল কুমড়ো দিয়ে ডুমো করে দিয়ে মায়েদের ঝোল করি, কাতলা মাছ দিয়ে। দেখো কী সুন্দর কালার এসছে। আপনারা যদি পছন্দ করেন চাল কুমড়ো দিয়ে ঝোল, তাহলে কমেন্ট করে জানিও প্লিজ।